নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন কোনটার পক্ষে? নির্বাচন কমিশনের কাজ নির্ভুল ভোটার লিস্ট, অন্য ফাইলনামা বন্ধ করুন। আমরা সেই কারণেই আজকে এখানে আপনাদের দেখেছি। দেখুন, আমি নির্দিষ্ট উদাহরণ আসি। এভারেজ একটা বুথে, আমি গোটা রাজ্য ধরে বলছি, বেসড অন সাব পাইলট প্রোগ্রাম, পাইলট প্রজেক্ট, 8, 10, 12% পর্যন্ত মৃত অথবা আনট্রেসড অথবা শিফটেড ভোটার লিস্টে রয়েছে। এই সংখ্যাটা পশ্চিমবাংলায় কত হয়? প্রায় 60, 70, 80, 90 লক্ষ। কেন রয়ে গেছে? কেন বাদ দেওয়া হয়নি? এসআইআর রেগুলার প্রক্রিয়া কেন ঠিক মতো করা হয়নি? বারবার বলা সত্ত্বেও যদি এটা কমে যায়, তাহলে বুথের সংখ্যা বাড়ে না, বরং কমে যাওয়ার কথা। বুথের সংখ্যা কমে গেলে নির্বাচন কর্মীর সংখ্যা কমে যাওয়ার কথা। নির্বাচন কর্মী পাচ্ছে না বলে ঝঞ্ঝাট করতে হয়। যদি সে কমে যায়, নির্বাচন কমিশনের খরচ কমে যায়, পাবলিক এক্সচেকার, আমাদের মানুষের টাকা। তাহলে সেখানে অযথা ইনফ্লেটেড করে ভুয়ো ভোট ঢুকিয়ে রেখে ভোটার লিস্টকে বড় করে বুথ সংখ্যা বাড়িয়ে নির্বাচন কমিশন কি যথাযথ মানুষের ভোটের প্রতিফলন চায়, নাকি রাজনৈতিক মনোভাবে বিজেপি অথবা তৃণমূল তার মতন করে চলছে? এবং এই যে আমি 8, 10, 12, 14 বললাম, গ্রাম শহর নির্বিশেষে, উচ্চবিত্ত মধ্যবিত্ত নির্বিশেষে, খালপার গরিব মানুষ কলোনি এলাকা নির্বিশেষে, এরকমটা নয় যে শুধু গরিব মানুষেরটাই গন্ডগোল করছে আর শুধু মুখেরটাই গন্ডগোল করছে ইত্যাদি ইত্যাদি। যাদবপুরে আমরা একটা পাইলট স্টাডি করেছি, একটা অংশ, পুরো যাদবপুর করিনি। পুরো যাদবপুর বা পুরো রাজ্য বাংলায় নির্বাচন কমিশনের কাজ, আমাদের কাজ না, আমাদের কর্মীরা করেছে। আমাদের কর্মীরা গোটা রাজ্য জুড়েই করবে, গোটা রাজ্য জুড়েই করবে, কাউকে ছাড়া হবে না।